ইলেকশনই হতে দেবে না। এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমি একই জবাব দিয়েছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। এই কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই, কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ, কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরো কোথায় যাবে, যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে আমি জানি, কিন্তু আমি ওটা পাত্তা দিই না। সোজা কথা, দেশের মানুষ হচ্ছে আমার শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। আর দেশটা যে উন্নতি হচ্ছে এটাও অনেকের পছন্দ না। আমরা যে খাদ্য উৎপাদন করি, খুব বড় এক দেশ বলে ফেললো যে এত খাদ্য উৎপাদনের দরকার কি, আমাদের তো যথেষ্ট আছে, আমরা তো দিতে পারি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের 23শে মে বঙ্গভবনে 14 দলীয় জোটের নেতাদের সঙ্গে এক বৈঠকে অন ক্যামেরায় এইভাবে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়টি পরিষ্কার করেন, যদিও ওই সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। তবে একজন শ্বেতাঙ্গ তাকে প্রস্তাব দিয়েছেন এমন তথ্য প্রকাশ করেছিলেন। অনুসন্ধানে জানা যায় ওই সাদা চামড়ার মানুষটি হচ্ছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 দলীয় জোটের নেতাদের কাছে বাংলাদেশের বান্দরবান ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র, কক্সবাজারের সেন্ট মার্টিনে বিমান ঘাঁটি স্থাপন ও বঙ্গোপসাগরে থাকা তেল গ্যাস অনুসন্ধানে মার্কিন স্বার্থের কথা তুলে ধরেছিলেন। তার 5 দিন আগে 18ই মে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছিলেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী খ্রিস্টান রাষ্ট্র সেন্ট মার্টিনে বিমান ঘাঁটি ও বঙ্গোপসাগরে খনিজ সম্পদের অংশীদারিত্বের পাশাপাশি 2024 সালের 1 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রম আদালতের দেয়া 6 মাসের সাজা বাতিল ও তাকে হয়রানি না করার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রস্তাবে রাজি হয়নি। মূলত ডোনাল্ড লু বাংলাদেশ সফরের পর থেকে বাংলাদেশের রাজনীতির ভিতরের রূপ পরিবর্তন হতে শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের কোটার সংস্কার আন্দোলন ডুবন্ত বরফের উপরের দৃশ্যমান অংশ মাত্র। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। 11ই আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট শেখ হাসিনার বরাত দিয়ে এই সংবাদ পরিবেশন করেছে। বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় এমন অভিযোগ করেন শেখ হাসিনা। বার্তায় তিনি বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম। অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে 5ই আগস্ট দেশ ছেড়ে ভারত যান শেখ হাসিনা। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা এই ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য তিনি পদত্যাগ করেছেন। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, তিনি তা হতে দেননি। শেখ হাসিনা আরও বলেন, তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো, আরও অনেক সম্পদহানি হতো। সাবেক এ প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চান, তিনি কখনোই তাদের রাজাকার বলেননি। তার কথাগুলো বিকৃত করা হয়েছে। একটি গোষ্ঠী ফায়দা নিয়েছে। শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, আমি শিগগিরই ফিরব ইনশাআল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী দেশে আছেন তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে উল্লেখ করেন শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে ও ঢাকা ছাড়ার পর এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। রোববার রাতে এক্স বার্তায় তিনি একথা জানান। সজীব ওয়াজেদ জয় রাত 11:55 নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বার্তা দেন। তিনি লিখেছেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি চীন ও আঞ্চলিক শক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের ভৌগোলিক নৈকট্য এবং দক্ষিণ এশিয়া সহ এই অঞ্চলে এই দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ এক নতুন মাত্রা যুক্ত করেছে। এই বিবেচনায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বৈশ্বিক শক্তির কাছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে গুরুত্ব পাচ্ছে। ক্ষমতার হাতবদল এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও গত কয়েক দশকে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যে অগ্রগতি সাধন করেছে তাও আন্তর্জাতিক সমাজের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। সাধারণ জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষা প্রশ্নাতীত এবং এই আকাঙ্ক্ষাকে সামনে রেখে বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু গত 5 দশকে সেই আকাঙ্ক্ষা অধরাই রয়ে গেছে। বাংলাদেশে গণতন্ত্রের পশ্চাৎ যাত্রা, বিশেষ করে 3টি সাজানো জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের অভাবনীয় বিজয়, নাগরিকদের ভোটাধিকার হরণ, বাক স্বাধীনতার অভাব, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, নিপীড়ন, দুর্নীতি, দলীয় লোকজনের দখল, চাঁদাবাজি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীনতা এবং পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করায় ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের হাজারো উন্নয়ন ও অর্জনকে ম্লান করে দিয়েছে, যার খেসারত তারা দিয়েছে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।